সাধারণ একটি চশমা রাখার বক্সকে কিভাবে আপনি চমৎকার একটি পার্টি পার্সে রূপান্তর করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। শাশুড়ি আম্মার চশমার বক্স। দীর্ঘদিন ধরে চোখের সমস্যা হওয়ার কারণে তার কাছে প্রায় ডজনখানেক বক্স রয়েছে। এর আগে তার কাছ থেকে একটা বক্স নিয়ে তাকে পেইন্ট করে গিফট করেছিলাম, সে অনেক খুশি হয়েছিল। আজ একটা নিজের জন্য চেয়ে নিয়ে আসলাম। প্রথমে এই বক্সটাকে আমি সাদা বেস কালার করে নিচ্ছি। তবে প্লাস্টিকের এই বক্সটায় কালার বসাতে আমার বেশ কষ্ট হয়েছে। প্রথমে কালার বসতেই চাচ্ছিল না, যেই কালার দিচ্ছি সেই কেমন যেন কালারটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। তারপরে একটু বেশি করে কালার দিয়ে বারবার তুলি দিয়ে ব্রাশ করার পরে কালারটা বসে গেছে ভালোভাবে। তারপরে শুকিয়ে নিয়েছি। এবার স্টিকার স্টোন লাগিয়ে নিচ্ছি। স্টোন লাগানোর পরে এই যে ফাঁকা অংশটা, এখানে আমি একটা মেয়ের হেয়ার ব্যান্ড থেকে ভেঙে যাওয়া একটা অংশ সেট করব। কিন্তু সেটা সাদার উপরে ভালো লাগছিল না, তাই লাগিয়ে তার উপরে লুজ জড়ি ছড়িয়ে কালারটা চেঞ্জ করে নিয়েছি এবং তার উপরে গ্লুগান দিয়ে সেট করে নিয়েছি। জড়ি লাগাতেই আসলে বক্সটায় একটা পার্স ভাব চলে এসেছে। একেবারে অন্যরকম একটা সুন্দর লাগছে। পার্সের সামনের অংশটা তো শেষ করা, এবার পেছনের অংশের কাজ শুরু করব। প্রথমেই গ্লু লাগিয়ে নিচ্ছি। এবার সামনের অংশের মতনই পেছনেও একটা চিকন লেস সেট করে নিব। লেসটা সেট করা হয়ে গেলে আমি পেছনেও সামনের মতনই একই রকমভাবে স্টোন সেট করব। শুধুমাত্র স্টোনের ফুলটা থাকবে না, তাছাড়া সবই সামনের পার্টের মতনই করছিস। তবে আমার কেন জানি পরে মনে হচ্ছিল এরকম বিভিন্ন কালারের স্টোন না লাগিয়ে আমি যদি শুধু সাদা অথবা শুধু গোল্ডেন কালারের স্টোন লাগাতাম তাহলে পার্সটা আরো সুন্দর লাগতো। এমনিতেই পার্সটা অনেক সুন্দর হয়েছে, তবে এই জরির কালারের সাথে আমার মনে হয় গোল্ডেন অথবা শুধু সাদা কালারটা বেশি সুন্দর লাগতো। আর হ্যাঁ, জরিগুলো প্রথমবার দিলেই সেট হবে না, বারবার করে দিয়ে দিয়ে সেট করতে হবে। আর মাঝের সাদা অংশের পালা, এখানে কি করব, যেহেতু জরি লেস এগুলো সেট করার পরে বেশ গর্জিয়াস একটা লুক চলে এসেছে, তাই একটা ফাঁকা অংশে লাগিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার চশমার বক্স থেকে পার্টি পার্স। কেমন লাগছে আপনাদের কাছে? এটা কিন্তু ক্লাস পার্স হিসেবেও আমরা শুধু হাতে নিয়ে ব্যবহার করতে পারবো, কিন্তু আমি এখানে আপনাদের হ্যান্ডেল সেট করাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রক সুতার সাহায্যে একটা মালা গেঁথে নিয়েছি আমার ঘরে থাকা কিছু পুঁতি দিয়ে। এবার একটা বড় সেফটি পিনের অংশ গরম করে আমি বক্সটায় দুটো ছিদ্র করে নিচ্ছি। দেখেন, কিছুক্ষণ গরম করলেই এটা দিয়ে আপনি ছিদ্র করতে পারবেন খুব সহজেই। এবার ওই ছিদ্র থেকে রক সুতা ঢুকিয়ে আমি ভেতরে গিট দিয়ে সেট করে নিব। আমার হ্যান্ডেল লাগানো শেষ। এবার চশমা মোছার জন্য ভেতরে যে কাপড় থাকে সেই কাপড়টাই আমি বক্সে গ্লুগান দিয়ে সেট করে নিচ্ছি। আর হ্যাঁ, আমার শাশুড়ির যে কয়টা বক্স ছিল চশমা, তার ভিতরে এই বক্সটা বেশ খানিকটা বড় ছিল। আপনারাও যদি এই ধরনের পার্স তৈরি করেন তাহলে চেষ্টা করবেন একটু বড় সাইজের বক্স নিতে। সানগ্লাসের বক্স হলে বেশি ভালো হয়। এই যে আমার কাজ শেষ। আমি আবার পরে চিন্তা করছিলাম যে গোল্ডেন কালারটা সেট করব কিনা। পরে ভাবলাম আপনাদের কাছে শুনে দেখি, আপনারা যদি পরামর্শ দেন তাহলে গোল্ডেন কালারটাই সেট করব। তো কেমন লাগলো আমার চশমার বক্স থেকে পার্টি পার্স বানানো? অবশ্যই জানাবেন। অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের সবার প্রতি। আমার প্রতিও দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।